ফেসবুকের পোস্ট বা ভিডিও অপশন থেকে ইনকাম বন্ধ। আপনারা হয়তো একটা বিষয় খেয়াল করবেন, আপনি যে পোস্ট করতেছেন, যে ভিডিওটা আপলোড করতেছেন, সেখানে ইনসাইডে যাওয়ার পর আপনি এরকম একটা নোটিফিকেশন পাবেন। এখানে লেখা আছে আপনার আর্নিং আর পাস্ট ফর দিস পোস্ট, এবং নিচে আপনারা খেয়াল করেন এখানে রিভিউ ইস্যু নামে একটা অপশন রয়েছে। এখন এটা দেখে আসলে তো আপনারা অনেকে ঘাবড়ে গেছেন, আর এটা ঘাবড়ানোর কিন্তু কথা। তো এখানে রিভিউ অপশনে যদি আমি ক্লিক করি, উপরের দিকে সেম জিনিসটা আমাদের আবার লেখা আসতেছে, এবং এখানে একটা ক্রাইটেরিয়া দিচ্ছে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারতেছি এটা একটা ক্রাইটেরিয়ার সমস্যা, যেটা আমরা হয়তো ফলো করতেছি না। তো এটা বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন পাবেন, এই যে মনিটাইজেশন স্ট্যাটাসে সুন্দরভাবে ফেসবুক আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে, ইওর পেজ মেনি নট কমপ্লিট উইথ ইওর স্টার পলিসি। তো এখানে এটা শুধুমাত্র স্টারের কথা কিন্তু উল্লেখ করছে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, যাদের স্টারের এই অপশনটাতে আপনার আই বাটনের মতো একটা অপশন দেখাচ্ছে। আমি যদি আপনাদের দেখাই, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম, এখান থেকে মনিটাইজেশন সেকশনে আসবো। এই যে মনিটাইজেশন সেকশন আসলাম। এখন এই বিষয়টা আপনারা খেয়াল করবেন, এটা আমার অনেক আগের পেজ, যার কারণে এখানে আমার নিচে অ্যাডস অন রিলস আর ইনস্টিম দেখাচ্ছে। আপনারা একটা বিষয় খেয়াল করবেন, যাদের হচ্ছে স্টার মনিটাইজেশন আছে, যাদের এরকম একটা পপ আপের মতো অপশন আছে, দেন তাদের কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। এখন আপনার স্টারের সমস্যা হয়েছে, কিন্তু এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশনের ওই বিষয়টা কিন্তু সমস্যা দেখায় নাই। অর্থাৎ এই যে একটা আই বাটনের মতো পপ আপ আই বাটন, এই আই বাটন নাই। তো সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন না। আমি আশা রাখি আপনারা কিন্তু ক্লিয়ার। আর আমার এই পেজে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দেখাচ্ছে, তো যার কারণে এইখানে আপনারা দেখতে পারবেন আমি এই সেটআপটা কিন্তু এখন পর্যন্ত পাই না, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা কিন্তু এখন পাই নাই। তবে আপনারা যারা একটু দুশ্চিন্তার মধ্যে আছেন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা ফ্ল্যাগেড কন্টেন্টে, হ্যাঁ, ফ্ল্যাগেড কন্টেন্টে আপনি মনিটাইজেশন পাবেন, তবে কন্টিনিউ এখন থেকে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি এতদিন যে একটা গ্যাপ দিয়েছেন, সেই গ্যাপটা পূরণ করতে হবে, তাহলে দেখতে পারবেন মনিটাইজেশনটা কিন্তু তারা দিয়ে দিবে। তবে সেই ক্ষেত্রে ভিডিওর আর্নিংটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে, আপনার ফটো, স্টোরি, টেক্সট এগুলো থেকে আপনার ইনকাম হবে। আশা করি আপনাকে আমি বোঝাতে পেরেছি। আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, এজন্য। তো এখন যে মেইন পয়েন্টটা, সেই অপশনটাতে আমরা চলে যাই। আমাদের যে কোনো একটা ভিডিওতে যেতে হবে। এই যে আমি পেজে চলে আসলাম, এই হচ্ছে ভিডিওর ইনসাইডে যখন চলে আসবো, তখনই কিন্তু আমরা এই লেখাটা দেখতে পারবো। এই যে দেখতে পারবেন এখানে লেখা আছে আর্নিংস আর পাস্ট ফর দিস পোস্ট। এটা দ্বারা ফেসবুক আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, এই যে পোস্টটা করেছি বা এই যে ভিডিওটা আপলোড করছি, এটা থেকে আমরা ইনকাম করতে পারবো না, এটা ফেসবুক স্থগিত করে রাখছে। আর এটা মেইন যে বিষয়, সেটা জানার জন্য আপনাকে রিভিউ ইস্যুতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে তারা আমাদের ক্রাইটেরিয়ার কথা বলে দিচ্ছে কি ধরনের সমস্যা। তো এখানে ক্লিক করলে দেন আমরা বিস্তারিত সম্পর্কে জানবো। এখানে বলছে মনিটাইজেশন স্ট্যাটাস, অর্থাৎ মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো, সেই ক্রাইটেরিয়ার কথা এখান থেকে বলছে। এখানে লার্ন মোর নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে আসার পর তাদের যে পার্টনার পলিসি বা মেটার বিজনেসের যে পলিসিগুলো রয়েছে স্টারের উপরে, সেটা তারা আমাদের এখান থেকে কিন্তু বলে দিয়েছে, এবং এখানে অনেক কিছু লেখা আছে। এত কিছু আমাদের দেখার সময় নেই, আমি আপনাদের জাস্ট বলে দিচ্ছি। ফেসবুক স্টারের যে ক্রাইটেরিয়া আছে, আপনারা জানেন যে 1 মাসের মধ্যে অবশ্যই আপনাকে মেবি হচ্ছে গিয়ে 500 ফলোয়ার মতো হতে হবে, এবং এটা কাউন্ট হওয়ার পরে কিন্তু আমরা এই সেটআপটা পেয়ে থাকি। তো এইখানে আপনার এই যে ইস্যুটা কেন আসে, এই ইস্যুটা আপনার ফেসবুকের যে কোনো একটা পার্টনার পলিসি যদি মনিটাইজেশন আপনি ভঙ্গ করেন, অর্থাৎ গাইডলাইন আপনি ভঙ্গ করেন, তো সেই ক্ষেত্রে অটোমেটিকভাবে সাথে সাথে আপনার মনিটাইজেশনের ওটা তো নেয়ই, ফ্ল্যাগেড কন্টেন্ট দেখিয়ে ফেসবুক আপনার প্রত্যেকটা টুলস থেকে ইনকামটা বন্ধ করে দেয়, অর্থাৎ মনিটাইজেশনটা লিমিটেড করে দেয়, বা অনেকের সাথে সাথে কিন্তু সাসপেন্ডেড করে দেয়। লিমিটেডের যে অপশনটা, ওটা কিন্তু ফেসবুক দেখা গেছে দিয়ে দেয়, তবে সাসপেন্ডের ওইটা কিন্তু ফেসবুক ব্যাক করার জন্য সহজে দেয় না। তো আমাদের এই যে পেজটা, এই পেজটা হচ্ছে ফ্ল্যাগেড কন্টেন্টের, যার কারণে আমরা যতই চেষ্টা করি না কেন ফেসবুক কিন্তু আমাদের মনিটাইজেশনটা ব্যাক দিতেছে না। যে দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় যাব, প্রত্যেকটা ভিডিওতে আমি যাব, প্রত্যেকটা ভিডিওতে সেম লেখা কিন্তু আমার এখান থেকে আসতেছে। তো স্টারের পলিসি যে বিষয়টা, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। কিরকম ভাবে মানতে হবে, আপনারা অনেকেই লাইভ করেন, লাইভে গিয়ে হচ্ছে বলেন যে আপনারা আমার বাসা থেকে ঘুরে আসেন, ফুলের ভালোবাসা, এরকম সেরকম বলেন। তার ব্যাক টু ব্যাক, তারপর হচ্ছে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক, এই জাতীয় যে বিষয়গুলো, এগুলো কিন্তু ফেসবুক সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে। আর যখন ধরতে পারে যে আসলে আপনি তার কাছ থেকে এই ধরনের ভালোবাসাগুলো চাচ্ছেন, যেটা আসলে গাইডলাইনের বাইরে চলে যায়, তখন তো ফেসবুক আসলে এই সিদ্ধান্তগুলো নেয়। তবে অবশ্যই
আপনি যে টেকনিক অবলম্বন করেন না কেন ফেসবুক কিন্তু ভাই ধরতে পারে, এই জন্য ডিরেক্টলি ভাবে বলবেন না, এমন ভাবে বলবেন যাতে করে এটা বুঝে নেয় যে হ্যাঁ আপনার ফেসবুক স্টার চ্যালেঞ্জের একটা অপশন দিচ্ছে, সেটা আপনার পূরণ করতে হবে, বা আপনি তাকে ভালোবেসে কিছু একটা দিলেন এরকম, কিন্তু সাথে সাথে চেয়ে নেওয়া যাবে না, বা ওইভাবে আপনি স্টার সেটআপের ক্ষেত্রে বা স্টার গিফট করার ক্ষেত্রে আপনাকে প্রমোট যে সিস্টেমটা আছে সেইভাবে কিন্তু করা যাবে না। বা থার্ড পার্টি ভাবে যদি আপনি কোনো কাজ বাজ করে থাকেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে এই যে ক্রাইটেরিয়া ইস্যুর মধ্যে দিয়ে আপনি স্টারের এটা নিয়ে যাবে। আর মূলত এই হচ্ছে সমস্যা। যদিও দেখা গেছে যে 1 মিনিটের ভিডিও প্রায় 5 মিনিটের উপরে আমি তৈরি করে ফেলছি, কারণ সব কিছু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেন আসে, কি জন্য আসে, বা এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারবো। ঠিক করতে পারবো বলতে হচ্ছে গিয়ে যে বিষয়গুলো আপনি ভুল করেছেন সেগুলোকে আপনাকে রিলেট করতে হবে, যে ভিডিওতে আপনি এগুলো বলেছেন, বা দেখা গেছে বিভিন্ন গ্রুপে আপনি আপনার এই ভিডিওগুলো যে আপনি শেয়ার করেন সেক্ষেত্রে অনেক সময় এরকমটা কিন্তু আসে। ওকে, তো এই কাজগুলো আমরা করা থেকে বিরত থাকবো, দেন তাহলে ফেসবুক আমাদের এই স্টার সেটআপটা আবার দিয়ে দিবে, অর্থাৎ স্টার সেটআপের মনিটাইজেশনটা ব্যাক দিবে। তবে মনিটাইজেশন নিয়ে গেলে ব্যাক যে আসবে সাথে সাথে বিষয়টা এমন না, আপনাকে একটু লং টাইম অপেক্ষা করতে এবং তাদের নিয়মিতভাবে আপনাকে রিপোর্ট করে দিতে হবে। তারপরে ফেসবুকের যখন এটা রিভিউ করে দেখবে যে আসলে সমস্যা, তখন কিন্তু তারা এই সমস্যার সমাধানটা করবে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।